বাংলাদেশের পদত্যাগী এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের দিল্লিতে আছেন বলেই সবশেষ নির্ভরযোগ্য সূত্রে খবর। এবং দিল্লির কাছাকাছি একটি এয়ারপোর্টে তিনি নামেন বাংলাদেশ থেকে যাওয়ার পর, এবং সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা তিনি তার সঙ্গে দেখা করেছেন। এবং এই বাংলাদেশ বিষয়ে ভারতের যে যথেষ্ট কনসার্ন, এই বিষয়গুলো উঠে এসছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, এবং ভারতের পত্রপত্রিকা মিডিয়ায় বেশ এ নিয়ে অনেকগুলো বিশ্লেষণ আসছে, অনেকগুলো খবর আসছে। বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি যুক্তরাজ্যে বা লন্ডনে তিনি চলে যাবেন, সেখানে রাজনৈতিক আশ্রয় যাবেন, সেই পর্যন্ত তিনি ভারতে থাকবেন। এবং বলা হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের খবরের বরাত দিয়ে প্রথম আলোতে নিবন্ধন আছে, দেখবেন সেখানে বলা হচ্ছে যে ভারত কিছুটা উদ্বিগ্ন, কারণ ভারত তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হারিয়েছে। কিন্তু সেখানে একথা বলা হয়েছে যে ভারতের পরীক্ষিত বন্ধু বা বাংলাদেশের অর্থনীতির জন্য কাজের মানুষ হলেও তিনি দিন দিন বিরোধী মতকে দমন এবং বাক স্বাধীনতা হরণের কারণে অজনপ্রিয় হয়ে উঠতে থাকেন, এবং সেই অজনপ্রিয়তার ফল হিসেবেই তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ত্যাগ করতে হয়। এখানে আরও গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠেছে যে শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তাকে এই দেশ থেকে পালাতে হলো। এবং তার ছেলে সজীব জয়, যিনি তার আইসিটি উপদেষ্টাও ছিলেন টেম্পোরারিলি, সেই সজীব জয় তিনি বিবিসিকে জানিয়েছেন যে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না, তার মা রাজনীতি করবেন না। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, যে বলে না যে একটা পাপ করলে আরও পাপ আসতে থাকে একটার পর একটা। আমি এটা কোন অর্থে বলছি, যে এই যে ছাত্রদেরকে প্রথমে অবমাননা করা, অবহেলা করা, তারপর তাদেরকে গুরুত্ব না দেওয়া, তারপর তাদের পেছনে ছাত্রলীগ লেলিয়ে দেওয়া, এবং এরপরে একের পর এক গুলির নির্দেশ, এবং তাতে করে প্রায় 100 মানুষের প্রাণ যাওয়া, এই সব মিলিয়ে একটা এই দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, আমি যদি 80 সাল থেকে ধরি, 40 বছরের উপরে, প্রায় 45 বছরের কাছাকাছি একজন মানুষের রাজনৈতিক কেরিয়ার, তাকে দেশ ছেড়ে পালাতেও হলো, এবং তাকে সিদ্ধান্ত নিতে হলো যে তিনি আর এই জীবনে রাজনীতি করবেন না। সামনে কি ঘটে, কতটুকু ঘটে, এবং ভারত কিভাবে দেখছে, নিশ্চিতভাবেই অনেকে বলছেন যে বাংলাদেশে ভারত বিরোধিতার যে একটা বড় স্রোত আছে, সেই প্রেক্ষিতে ভারত খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি ভারতের সংসদে বিবৃতি দেওয়ার কথা রয়েছে এরকম একটি পরিস্থিতি, এবং শেখ হাসিনা আর রাজনীতি না করার ঘোষণায় অনেক ভাইব্রেশন তৈরি হয়েছে বাংলাদেশের ভেতরে, এবং বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন তাদের ভেতরে একেবারে স্পষ্টত তারা বলছেন যে দলটাকে শেষ করে দিয়ে গেল। আচ্ছা, আমরা এর আরও বিশ্লেষণ দিব। তার সাথে সবচেয়ে গরম খবর যেটা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের ব্রিফ করে জানিয়েছেন তাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসবেন, এবং সেই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, দ্রুতই সেভাবে কাজ করা হচ্ছে। মির্জা ফখরুল বলেছেন যে মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে নির্বাসনে রাখা হয়েছে, এবং এই বিষয়ে তিনি খুব কনফিডেন্টলি বলেছেন যে কথাবার্তা হয়েছে, তারেক রহমান দেশে আসবেন। এবং এটি বলা যায় যে তারেক রহমান যদি তারেক রহমান আজকে নিজে বক্তৃতা দিয়েছেন, সেটি অনেক বছর পর সংবাদ মাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রকাশ করেছে, এবং প্রকাশ করে তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তো এজন্যই আমরা বলছি যে শেখ হাসিনা টোটালি আউট, আর তারেক রহমান ইন। আসলে রাজনীতিতে শেষ কথা বলতে যে কিছু নাই, এবং রাজনীতি যে খুব একটা কঠিন খেলা, এবং সেই খেলায় কখন কি ঘটে যায়। আমার খুব মনে পড়ে, ধরেন পারভেজ মোশাররফ এক সময় পাকিস্তানে নির্বাসনে চলে গেলেন, নওয়াজ শরীফ নির্বাসনে গেলেন, আবার ফিরে আসলেন। এরকম উদাহরণ পৃথিবীতে ভুরি ভুরি। সেক্ষেত্রে তারেক রহমান দেশে ফিরলে রাজনীতি
কোন দিকে যায়, এখন অন্তর্বর্তী সরকার যেটা গঠন হবে তারা কতদিন থাকবে, এসব বিষয়গুলো অনেকগুলোই পরিষ্কার হওয়ার জন্য 1-2 দিন সময় লাগবে। তবে এখন যেভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে মঙ্গলবার থেকে সকল স্কুল কলেজ অফিস খুলে দেওয়া হবে, মানে পরিস্থিতি একটা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। তবে গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, এই জায়গাগুলোতে কিছু মানুষ, অতি উৎসাহী মানুষ, যেই কাজগুলো বিকেল থেকে করেছেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো শেখ হাসিনা ব্যক্তিগত সম্পদ নয়, সেটা সংশ্লিষ্টরা রাত থেকে সেগুলোতে বাধা দিয়েছেন। তারা বলেছেন যে এগুলো করা ঠিক হচ্ছে না, এবং সংসদ ভবন তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন, তাও আপনাদেরকে জানিয়েছি। আস্তে আস্তে সমস্ত পরিস্থিতি ভালো হোক, সারা দেশে কোথাও কোনো ধরনের নৈরাজ্য না হোক, যে ধরনের খবর কিছু আসছে সেসব খবর যেন না আসে, সেসব খবর যেন টোটালি বন্ধ হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সঙ্গে আমি আতিক রহমান, পূর্ণিয়া।